তব কথামৃতং তপ্তজীবনং কবিভিরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গিনন্তি যে ভুরিদা জনঃ। জয় ঠাকুর। গতকাল আমরা শ্রীমকথিত রামকৃষ্ণ কথামৃতের তৃতীয় পরিচ্ছেদ পাঠ করেছি। আজ আমরা চতুর্থ পরিচ্ছেদ পাঠ করব। শুনতে থাকুন কথামৃত। জ্ঞান ও বিজ্ঞান, অদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ ও দ্বৈতবাদ, এই তিনের সমন্বয়। শ্রীরামকৃষ্ণ: ঋষিদের ব্রহ্মজ্ঞান হয়েছিল। বিষয়বুদ্ধির লেশমাত্র থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না। ঋষিরা কত খাটত! সকালবেলা আশ্রম থেকে চলে যেত, একলা সমস্ত দিন ধ্যান চিন্তা করত, রাত্রে আশ্রমে ফিরে এসে কিছু ফল মূল খেত। দেখা শোনা ছোঁয়া এসবের বিষয় থেকে মনকে আলাদা রাখত, তবে ব্রহ্মকে বোধ করত। কলিতে অন্নগত প্রাণ দেহবুদ্ধি যায় না। এ অবস্থায় সোহং বলা ভালো নয়। সবাই করা যাচ্ছে, আবার আমি ব্রহ্ম বলা ঠিক নয়। যারা বিষয় ত্যাগ করতে পারে না, তাদের আমি কোন মতে যাচ্ছে না। তাদের আমি দাস, আমি ভক্ত, এ অভিমান ভালো। ভক্তিপথে থাকলেও তাকে পাওয়া যায়। জ্ঞানী নেতি নেতি করে বিষয়বুদ্ধি ত্যাগ করে তবে ব্রহ্মকে জানতে পারে। যেমন সিঁড়ির ধাপ ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে পৌঁছানো যায়। কিন্তু বিজ্ঞানী যিনি বিশেষরূপে তার সঙ্গে আলাপ করেন, তিনি আরও কিছু দর্শন করেন। তিনি দেখেন ছাদ যে জিনিসে তৈরি, সেই ইট চুন সুরকিতেই সিঁড়িও তৈয়ারি। নেতি নেতি করে যাকে ব্রহ্ম বলে বোধ হয়েছে, তিনিই জীবজগৎ হয়েছেন। বিজ্ঞানী দেখে যিনি নির্গুণ, তিনি সগুণ। ছাদে অনেকক্ষণ লোক থাকতে পারে না, আবার নেমে আসে। যারা সমাধিস্থ হয়ে ব্রহ্মদর্শন করেছেন, তারাও নেমে এসে দেখেন যে জীবজগৎ তিনিই হয়েছেন। সা রে গা মা পা ধা নি, নিতে অনেকক্ষণ থাকা যায় না। অসাধারণ। আমি যাই না, তখন দেখে তিনিই আমি, তিনিই জীবজগৎ সব। এরই নাম বিজ্ঞান। অসাধারণ কথা বলছেন শ্রী ঠাকুর। জ্ঞানের পথও পথ, জ্ঞান ভক্তির পথও পথ, আবার ভক্তির পথও পথ। জ্ঞানযোগও সত্য, ভক্তিপথও সত্য। সব পথ দিয়ে তার কাছে যাওয়া যায়। তিনি যতক্ষণ আমি রেখে দেন, ততক্ষণ ভক্তিপথেই সোজা। এই কথাই যে রামকৃষ্ণদেবের বিখ্যাত বাণীটি, যত মত তত পথ। বিজ্ঞানী দেখে ব্রহ্ম অটল, নিষ্ক্রিয়, সুমেরুবৎ। এই জগৎ সংসার তার তত্ত্ব রজ তম তিন গুণে হয়েছে। তিনি নির্লিপ্ত। বিজ্ঞানী দেখে যিনি ব্রহ্ম, তিনি ভগবান। যিনি গুণাতীত, তিনি ষড়ৈশ্বপূর্ণ ভগবান। এই জীবজগৎ মন বুদ্ধি ভক্তি বৈরাগ্য জ্ঞান, এসব তার ঐশ্বর্য। যে বাবুর ঘরদ্বার নাই, হয়তো বিকিয়ে গেল, সে বাবু কিসের বাবু? ঈশ্বর সৈশ্বর্যপূর্ণ যে ব্যক্তির যদি ঐশ্বর্য না থাকতো, তাহলে কে মানত? বিশ্বরূপে এক, কিন্তু শক্তি বিশেষ। দেখো না, এই জগৎ কি চমৎকার! কত রকম জিনিস, চন্দ্র সূর্য নক্ষত্র, কত রকম জীব, বড় ছোট ভালো মন্দ, কারো বেশি শক্তি কারো কম শক্তি। বিদ্যাসাগর, তিনি কি কারুকে বেশি শক্তি কারুকে কম শক্তি দিয়েছেন? শ্রীরামকৃষ্ণ:
তিনি বিশ্বরূপে সর্বভূতে আছেন, পিঁপড়েতে পর্যন্ত, কিন্তু শক্তি বিশেষ। তা না হলে একজন লোকে 10 জনকে হারিয়ে দেয়, আবার কেউ একজনের কাছ থেকে পলায়, আর তা না হলে তোমাকেই বা সবাই মানে কেন? তোমার কি শিং বেরিয়েছে দুটো? তোমার দয়া, তোমার বিদ্যা আছে অন্যর চেয়ে, তাই তোমাকে লোকে মানে, দেখতে আসে। তুমি এ কথা মানো কি না? বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছেন। শুধু পাণ্ডিত্য, পুঁথিগত বিদ্যা, অসার ভক্তি সার। শ্রীরামকৃষ্ণ: শুধু পাণ্ডিত্যই কিছু নাই, তাকে পাবার উপায়, তাকে জানবার জন্য বই পড়া। একটি সাধুর পুঁথিতে কি আছে? একজন জিজ্ঞাসা করলে, সাধু খুলে দেখালে পাতায় পাতায় ওম রাম লেখা রয়েছে, আর কিছুই লেখা নাই। গীতার অর্থ কি? 10 বার বললে যা হয়। গীতা গীতা 10 বার বলতে গেলে ত্যাগী ত্যাগী হয়ে যায়। গীতায় এই শিক্ষা, হে জীব, সব ত্যাগ করে ভগবানকে লাভ করবার চেষ্টা করো। সাধুই হোক, সংসারী হোক, মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হয়। চৈতন্যদেব যখন দক্ষিণে তীর্থ ভ্রমণ করেছিলেন, দেখলেন একজন গীতা পড়ছে, আর একজন একটু দূরে বসে শুনছে আর কাঁদছে, কেঁদে চোখ ভেসে যাচ্ছে। চৈতন্যদেব জিজ্ঞাসা করলেন, তুমি এসব বুঝতে পারছো? সে বললে, ঠাকুর, আমি শ্লোক এসব কিছুই বুঝতে পারছি না। তিনি